শাবান মাস আপনার এত বেশি গুরুত্বপূর্ণ যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন এই মাসে, সবচেয়ে বেশি, মানে শাবান মাসে সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন। ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন যে বলতেছেন আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে দেখি নাই অন্য কোন মাসে এত নফল রোজা রাখতে, যে শাবান মাসে উনি খুব বেশি নফল রোজা রাখতেন। এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি এই শাবান মাসে নফল রোজা রাখতেন যে মাঝে মাঝে মনে হইতো উনি আর রোজা ভাঙবেনই না, এবং এই মাসে উনি রোজা ভাঙতেন, আবার মনে হইতো যে আর কখনো এই মাসে রোজা রাখবেন না, মানে এই মাসে বেশি বেশি রোজা রাখতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো কেন এই মাসে বেশি রোজা রাখতেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই মাসে আমল আল্লাহর কাছে প্রেরণ করা হয়, তাই না? এর জন্য আল্লাহ রাসূল বলছে আমার আমল যেন আল্লাহর কাছে যায় এমন ভাবে যেন আমি রোজাদার। এর জন্য আমাদের উচিত এই মাস শাবান মাসে রোজা রাখা রমজান মাসের প্রস্তুতি হিসাবে। আমরা যে কোনো কর্ম করি যদি আগে থেকে প্রস্তুতি থাকে তাহলে কর্মটা সহজ হয়ে যায়। যে কোনো কাজ আপনি যদি আগে থেকে প্রস্তুতি নেন, যেমন আমরা দেশে যাব, আপনি যদি হঠাৎ দেশে যান তাহলে মানে আপনার প্রস্তুতি ভালো হবে না। আর যদি আগে থেকেই প্রস্তুতি নেন, সবকিছু রেডি করে রাখেন, তাহলে দেশে সহজভাবে যেতে পারবেন না। হ্যাঁ, রমজান মাস হচ্ছে আপনার এত বেশি গুরুত্বপূর্ণ, এর আগে প্রস্তুতি নিতে হয়। এর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে রমজানের প্রস্তুতি নিতেন, রোজার ক্ষেত্রেও এবং আমলের ক্ষেত্রেও। বুঝতে পারছেন? এবং সাহাবায়ে কেরাম, তাবিঈন এবং তাবিঈন যারা ছিলেন, তারা রমজান মাস আসলেই নিজেদের ব্যবসা বাণিজ্য যত কর্ম ব্যস্ততা আছে সব কমায় দিতেন, কমায়া আপনার মানে কোরআন তেলাওয়াত করতেন, ইবাদতের মধ্যে লেগে থাকতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এই শাবান মাসটাকে মানুষ গুরুত্ব দেয় না, গুরুত্ব কম দেয়। কেন? কেননা এইটা রজব এবং রমজানের মাঝামাঝি মাস। রজব মাস হচ্ছে সম্মানিত মাস এবং রমজান মাসও সম্মানিত, তো দুই সম্মানিতর মাঝখানে হচ্ছে শাবান মাস। এর জন্য অধিকাংশ মানুষ অমনোযোগী এই মাসের ব্যাপারে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন, তাই না? এর জন্য আমরা যেন এই মাসে অমনোযোগী না হই। বুঝতে পারছেন? আমাদের হচ্ছে জীবন ক্ষণস্থায়ী এক জীবন, চিরস্থায়ী জীবন না। এই ক্ষণস্থায়ী জীবনে আপনি কিভাবে আপনার আমলনামা ভারী করবেন এটা আপনার চিন্তা করতে হবে। তো আমল ভারী করার অন্যতম একটি মাধ্যম হচ্ছে শাবান মাস। শাবান মাসে বেশি বেশি রোজা রাখা। এখন আপনার দিনের বেলা এত বেশি গরম পড়ে না, তাই না? রমজান মাসে তো শীতের মধ্যেই পড়বে, তাই না? হ্যাঁ, শীতের মধ্যেই রমজান মাস পড়বে। দেখেন এখন তাহলে আগের মতো গরমের মধ্যে পড়বে না, আমাদের জন্য অনেক বড় নিয়ামত না এটা, বিশেষ করে সৌদি আরবে। এর জন্য সর্বপ্রথম সর্বপ্রথম যেই জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, নিজের আমল। যেমন আমি 5 ওয়াক্ত সালাত পড়ব এবং 5 ওয়াক্ত সালাতের সাথে সুন্নতগুলা ঠিকমতো আদায় করব। তারপরে কিয়ামুল লাইল পড়া, তাহাজ্জুদের সালাত আদায় করা। এরপরে হচ্ছে আপনার বেশি বেশি আপনার কোরআন তেলাওয়াত করা, তাই না? পূর্ব প্রস্তুতি, রমজান মাসে যেন আমার ছুটে না যায়, আগে থেকেই প্রস্তুতি নেওয়া। এরপরে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। এরপরে যার সম্পদ আছে যাকাত দেওয়ার প্রস্তুতি নেওয়া, তাই না? এরপরে যার আত্মীয় স্বজন আছে, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ভালোভাবে আপনার তৈরি করার চেষ্টা করা। বুঝতে পারছেন? মানে যত রকমের ভালো কাজ আছে এগুলা করার চেষ্টা করা। ভাইরা আমার সমস্ত ভালো কাজগুলার পূর্বে আমাকে কি করতে হবে জানেন?
আমার আকীদা ঈমান বিশুদ্ধ হইতে হবে। আমার যদি আকীদা ঈমান বিশুদ্ধ না হয়, আমি যত আমল করি না কেন এই আমল কোনো কাজে আসবে না। এর জন্য আমাকে সর্বপ্রথম যেটা ঝালাই করতে হবে, আমার ঈমানটাকে বিশুদ্ধ করতে হবে। আমার ঈমান আকীদা যদি ঠিক থাকে তাহলে আমার আমলগুলার খুব মূল্য হবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13টা বছর মক্কায় তাওহীদের দাওয়াত দিয়েছেন। 13টা বছর শুধু বিশুদ্ধ ঈমানের কথা বলছে। এরপরে আপনার তায়েফে চলে গেছেন, তায়েফে যে বিশুদ্ধ ঈমানের দাওয়াত দিয়েছেন, তায়েফবাসী রক্তাক্ত করছেন। মক্কাবাসী আপনার আল্লাহ রসুলকে মেরে ফেলবেন এই ষড়যন্ত্র করছেন। এরপরে আল্লাহ রসুল তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য হিজরত করছেন মদিনাতে, তাই না? বিশুদ্ধ তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য। মক্কাবাসী আল্লাহর উপরে ঈমান আছে তাদের, কিন্তু ঈমানটা হচ্ছে শিরক যুক্ত। এর জন্য কোরআনে আসছে ওয়ালা ইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যদি মক্কার কাফেরদেরকে জিজ্ঞাসা করেন কে তাদের এই আসমান জমিন সৃষ্টি করছেন, কে আসমান থেকে বৃষ্টি দেয়, তো তারা সকলেই বলবে যে লা ইয়াকুলুনা আল্লাহ, এগুলো আল্লাহই করেন। দেখেন তাদের ঈমান ছিল, কিন্তু ঈমানটা ছিল শিরক যুক্ত। এর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই শিরক যুক্ত ঈমানে তোমার আমলের কোনো মূল্য নেই। যত আমল করো, তারা তাওয়াফ করত, হজ করত, মানুষকে দান সদকা করত, কিন্তু এই আমলের কোনো মূল্য নেই যদি আপনার ঈমান বিশুদ্ধ না হয়, আপনার আকীদা শুদ্ধ না হয়। ভাইরা আমার, এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আকীদা এবং ঈমান, এটা যদি আপনি না বুঝেন তাহলে আপনার এই জীবন আমল যেমন নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোর কোনো মূল্য নাই। এর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম কি করলেন? সর্বপ্রথম দাওয়াত দিলেন তার স্ত্রীকে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সর্বপ্রথম দাওয়াত দিবেন, তার স্ত্রীকে তাওহীদের দাওয়াত দিবেন। এরপরে কাকে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিবেন। এরপরে কাকে? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিবেন, তাই না? এরপরে নিজের বংশধরের দাওয়াত দিবেন। আল্লাহ তাআলা বলেন ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, তোমার বংশধরের নিকটাত্মীয় যাদের, এদেরকে তাওহীদের দাওয়াত দাও, তাদের ঈমানকে আগে বিশুদ্ধ করার চেষ্টা করো, এরপরে অন্যরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ে উঠে বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সকলে বলো আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। তখন তার চাচা আবু লাহাব বলতেছে তাব্বান লাক, তোমার ধ্বংস হোক, আলিহাযা জামাআতানা, এই কথা বলার জন্য একত্রিত করেছো। তার চাচা অস্বীকার করছে। দেখেন, তার চাচা আবু তালেব গ্রহণ করেন নাই, মক্কাবাসী গ্রহণ করে নাই, তাই না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে তোমার এই দাওয়াত বন্ধ করে দাও, তোমাকে মক্কা নেতৃত্ব দিব। যারা মনে করেন যে রাষ্ট্র ক্ষমতায় যে একেবারে সব সংশোধন করে ফেলবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আপনি রাষ্ট্র ক্ষমতা নেন, তাই না? আল্লাহ রাসূল নেন নাই। কেননা সঠিক পদ্ধতি কোনটা? সঠিক পদ্ধতি হচ্ছে আগে নিজেকে সংশোধন করতে হবে, এরপরে হচ্ছে নিজের পরিবার, এরপরে হচ্ছে নিজের বংশধর, তাই না? এরপরে হচ্ছে রাষ্ট্র। এটা হচ্ছে সঠিক পদ্ধতি। এখন আপনি নিজেই সঠিক দিন জানেন না, আপনি সঠিক দিন শিক্ষা গ্রহণ করেন নাই, আপনার ছেলে মেয়েদেরকে সঠিক দিন শিখান নাই, আপনার বংশধর সঠিক দিন শিখান নাই, তাহলে আপনি যদি রাষ্ট্র নিয়ে চিন্তা ভাবনা করেন, ভুল চিন্তা ভাবনা করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম কি করছেন? আগে নিজের ঘরে দাওয়াত দিয়েছেন, এরপরে হচ্ছে নিজের বংশধর, এরপরে আল্লাহ তাআলা তাকে রাষ্ট্রীয় ক্ষমতা দিয়েছেন। আপনাকে বুঝতে হবে। আর না হলে মক্কাবাসী তাকে প্রথমেই বলছে তোমার এই দাওয়াত বাদ দিয়া তুমি ক্ষমতা নাও। আল্লাহ রাসূল তো পারতেন যে ক্ষমতা নিয়ে এরপরে দেশ সংশোধন করতেন, পারতেন না? আল্লাহ রাসূল কিন্তু বললেন না, এভাবে হবে না, এভাবে কখনো কোনো রাষ্ট্র সংশোধন করা যাবে না। মূলত হচ্ছে আপনাকে দাওয়াত দিতে হবে। প্রত্যেকটা নবী রাসূল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর তাওহীদের দাওয়াত দিয়েছে, 950 বছর শুধু বলছে এই কথা বলো যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। বুঝতে পারছেন ভাইরা? আমার আপনার যদি ঈমান আকীদা ঠিক না থাকে তাহলে আমার এই আমলের কোনো মূল্য নাই। এর জন্য ঈমান আকীদা ঠিক করার জন্য সঠিক মানহাজ আপনার জানতে হবে, সঠিক পদ্ধতি জানতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলছে আমানু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো ওইভাবে যেইভাবে সাহাবায়ে কেরাম ঈমান আনছে। সাহাবায়ে কেরাম ঈমান যেইভাবে আনছে আপনাকে সেইভাবে ঈমান আনতে হবে, তাই না? এখন আপনি যদি মনে করেন আল্লাহ সর্বত্র বিরাজমান, তাহলে তো আপনার আমলের কোনো মূল্য নাই, সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। আল্লাহ বলছে কোরআনে
অনেক জায়গায় বলছে যে আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ আরশে সমাসীন, কিন্তু আল্লাহর জ্ঞান সারা পৃথিবীর মধ্যে ব্যাপী। আপনাকে ঈমান রাখতে হবে আল্লাহ আরশে, আর রহমান আলাল আরশি ইস্তাওয়া। আমাদের সমাজে বলে আল্লাহ সব জায়গায়, দেখেন আল্লাহ সব জায়গায় আছে। তাহলে এই যে এটা হচ্ছে আকীদাল ফাসিদা, মানে ভুল আকীদা। এরপরে আমাদের সমাজে যে আল্লাহ রাসূল ভবিষ্যৎ জানেন, গায়েব জানেন, কেউ যদি এই ঈমান রাখে তার আমল, সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে। গায়েব জানেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এছাড়া আর কেউ জানেন না। তা আমাদের সমাজে দেখেন, আপনি যদি মনে করেন ওই কবরের মধ্যে পীর সাহেব মরে নাই, সে জীবিত, সে মানুষের উপকার করতে পারে, তাহলে আপনার ঈমান, আমল, সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। তাহলে আগে বুঝতেছেন, আগে হচ্ছে নিজের আকীদা ঈমান ঠিক করা, এরপরে হচ্ছে আমার আমলের মূল্য। আর যদি আপনার আমল খুব ভালো, খুব সুন্দর করে নামাজ পড়েন, সুন্দর করে যাকাত দেন, সুন্দর করে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, কিন্তু আপনার ঈমান ঠিক নাই, আপনার আকীদা ঠিক নাই, তাহলে আপনার এই সমস্ত আমলের কোনো মূল্য নাই। যেমন আকীদা ঠিক রাখার জন্য সঠিক মানহাজ দরকার, আপনার সঠিক পদ্ধতি দরকার, তাই না? যেইভাবে আল্লাহ রাসূল শিখাইছেন সাহাবায়ে কেরামদেরকে, ওইভাবে আপনাকে শিখতে হবে, বুঝতে পারছেন? যেমন তাওহীদুর রুবুবিয়্যা, তাওহীদুল উলুহিয়্যা, তাওহীদুল আসমা ওয়াস সিফাত, আল্লাহ আমার রব, আল্লাহ আমার ইলাহ, তাই না? এবং আল্লাহর সুন্দর সুন্দর নাম এবং গুণাবলী সহ আপনাকে ইবাদত করতে হবে। এর জন্য সূরা ফাতিহার মধ্যে দেখেন কোন হুকুম আছে? সূরা ফাতিহার মধ্যে শুধু আল্লাহর তাওহীদের কথা, যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। এটা হচ্ছে তাওহীদের মেসেজ। এই বিষয়টা যদি আপনি বুঝেন এবং সেই অনুযায়ী মানেন, আপনার ঈমান ঠিক থাকবে। এটা মৌলিক কথা, এই জায়গায় কোনো নামাজ, আপনার কোনো হুকুম দেওয়া হয় নাই। এর জন্য ভাইরা মানহাজ সঠিক, যেমন মানহাজটা কি, সঠিক মানহাজটা কি বুঝার চেষ্টা করেন। যেমনি ভাবে আপনি সঠিক মানহাজটা হচ্ছে, যেমন আপনি সৌদি আরবে আসবেন, কোন পদ্ধতিতে আসবেন? দালালের মাধ্যমে আসবেন। ভালো দালাল যদি পারেন তাহলে সৌদি আরবে আসতে পারবেন, অনলাইনে আপনার টাকা মাইর যাবে। অনেকে ইউরোপে যায়, ইউরোপে যাবে, কিন্তু কোন পদ্ধতিতে যাবেন, কার মাধ্যমে যাবেন? অনেকেই টাকা মাইর খায়, খায় না? মাইর খায়। তো এই পদ্ধতিটা, এটাকে বলে আরবি ভাষায় মানহাজ। আপনি নামাজ পড়বেন, নিজের মতো পড়বেন না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা দেখায় গেছে ওইটা, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। তাহলে সঠিক মানহাজ আপনাকে মানতে হবে, আল্লাহর রাসূলের মানহাজ, ওই পদ্ধতির নামাজ পড়তে হবে। এরপরে যাকাত দিবেন, সঠিক পদ্ধতিতে যাকাত দিবেন না আপনার মন মতো যাকাত দিবেন। তাহলে সঠিক মানহাজটা যদি আপনি পদ্ধতি ফলো করেন, তাহলে আপনার যাকাত কবুল হবে, এছাড়া যাকাত কবুল হবে না। হজ করবেন, আপনার নিজের মতন, মনের মতো করবেন না, আল্লাহ রাসূলের দেখানো পদ্ধতিতে হজ করতে হবে। আল্লাহ রাসূলের দেখানো পদ্ধতিটাই হচ্ছে মানহাজ, নিজের মতো করা যাবে না। সামনে রমজান মাসে আমি রোজা রাখবো, নিজের মতো রাখবো না, আল্লাহ রাসূলের দেখানো পদ্ধতিতে রোজা রাখবো। আল্লাহ রাসূলের দেখানো পদ্ধতিটাই হচ্ছে মানহাজ, এই পদ্ধতিতে আপনাকে করতে হবে। তাই আকীদার ক্ষেত্রেও, ঈমানের ক্ষেত্রেও সেম, যে আল্লাহ রাসূল যেইভাবে দেখায় গেছেন, সাহাবায়ে কিরাম যেই পদ্ধতিতে ঈমান শিখছেন, আপনাকে সেইভাবে ঈমান শিখতে হবে। এছাড়া যদি আপনি ভুলভাবে শিখেন, তাহলে আপনার আমলের কোনো মূল্য হবে না। এর জন্য ভাইরা একটু চিন্তা করতে হবে, তাই না? আমি যদি পড়াশোনা না করি, আমি যদি না জানি, আমার ঈমান আমলের কোনো মূল্য নাই। এর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় তাওহীদ এবং ঈমানের গুরুত্ব দিতেন। আমলের পূর্বে সব সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়েমেনে পাঠাবেন। ইয়েমেনে পাঠাবেন, বলছেন সর্বপ্রথম তাদেরকে তাওহীদের দাওয়াত দিবা। সর্বপ্রথম তোমার দায়িত্ব হচ্ছে তাদেরকে তাওহীদ বুঝাইবা, যে আইয়ুহিদুল্লাহ তাআলা, এক আল্লাহর দাওয়াত দিবা তাদেরকে। যদি এক আল্লাহর দাসত্ব গোলামি তারা মেনে নেয়, তখন তাদেরকে নামাজের কথা বলবা, এছাড়া বলবা না। দেখেন, সর্বপ্রথম, তাহলে আপনাকে সর্বপ্রথম এই ঈমান এবং আকীদা আপনার ঠিক থাকতে হবে। যদি এটা ঠিক না থাকে, আপনার যতই আমল করেন না কেন, আপনি তাহাজ্জুদ সালাত পড়তেছেন, যাকাত দিচ্ছেন, হজ করছেন, মানুষের অনেক দান সদকা করতেছেন, কোনো মূল্য নাই। এর জন্য সর্বপ্রথম নিজের আকীদা, ঈমান ঠিক করা,
এরপর নিজের ছেলে মেয়েদেরকে। এর জন্য লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে বলতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার ছেলে, লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, যে হে ছেলে, আল্লাহর সাথে শিরক করো না, শিরক সবচেয়ে বড় জুলুম। তাই না? সর্বপ্রথম তার বাবাকে, ছেলেকে দাওয়াত দিচ্ছেন। তো আপনার দায়িত্ব কি? আপনার ছেলেকে, আপনার স্ত্রীকে, তাই না, এরপরে আপনার মেয়েকে, আপনার আত্মীয় স্বজনকে। এর জন্য আখলাক, আপনার আখলাক ঠিক থাকতে হবে, আপনার চরিত্র। আখলাকের ক্ষেত্রে কিভাবে মানহাজ, আখলাকের পদ্ধতি কি? সর্বপ্রথম আপনি আল্লাহর সাথে আপনার চরিত্র ঠিক থাকতে হবে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে হচ্ছে আপনার ছেলে মেয়ে, আপনার স্ত্রী, আপনার মা বাবা, আপনার আত্মীয় স্বজনের সাথে আপনার চরিত্র ঠিক থাকতে হবে। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন কোন পদ্ধতিতে আপনার স্ত্রীর সাথে আপনি চরিত্র ভালো ব্যবহার করবেন, কোন পদ্ধতিতে আপনি আল্লাহর সাথে ভালো ব্যবহার করবেন, কোন পদ্ধতিতে আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ভালো ব্যবহার করবেন, কোন পদ্ধতিতে আপনি সমাজের মানুষের সাথে ভালো ব্যবহার করবেন, এটা আল্লাহ রাসূল শিখিয়ে গেছেন। এর জন্য আল্লাহ তাআলা কোরআনে বলছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য সবচেয়ে উত্তম আদর্শ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল আল্লাহর সাথে কেমন ব্যবহার করছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সমাজের মানুষের সাথে কেমন ছিল, তার স্ত্রীর সাথে কেমন ছিল, তার ছেলে মেয়ের সাথে কেমন ছিল, এগুলা সব কোরআনে আছে, হাদিসে আছে। আপনাকে ওইটা ফলো করতে হবে। আপনি এখন যদি আমেরিকার নীতি ফলো করেন অথবা ওয়েস্টার্ন কালচার ফলো করেন, তাই না, ওগুলা হবে না। এর জন্য ভাইরা, সঠিক আকীদা এবং ঈমান সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এবং সাথে সাথে মানহাজ বা পদ্ধতি, আরবিতে বলা হয় মানহাজ, ইংলিশে বলা হয় মেথোডোলজি, বাংলাতে বলা হয় পদ্ধতি। এগুলো আপনাকে শিখতে হবে, সময় দিতে হবে, তাই না? এগুলো যদি আপনি না শিখেন, না সময় দেন, আপনার এই জীবনের কোনো মূল্য নাই ভাই। এটাই হচ্ছে আপনার মূল কাজ, এটা মনে রাখেন। টাকা ইনকাম করা মূল কাজ না। টাকা তো ইহুদিরাও ইনকাম করে, নাস্তিকরাও ইনকাম করে, খ্রিস্টরাও ইনকাম করে, মেথরও ইনকাম করে, ওই যে আপনার সবাই টাকা ইনকাম করে। কিন্তু টাকা ইনকাম করার তো মূল এটা জিনিস না, এটা মূল উদ্দেশ্য না। এটা যদি মূল উদ্দেশ্য হইতো, মক্কার কাফেররাও তো টাকা ইনকাম করত, তারা ধনী ছিল অনেক, তাই না? কিন্তু আপনাকে বুঝতে হবে যে আমি এই জীবন ক্ষণস্থায়ী, আমাকে এই জীবনে আল্লাহর পরিচয় সম্পর্কে জানতে হবে, আল্লাহর সঠিক পরিচয় জানতে হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সম্পর্কে সঠিকভাবে জানতে হবে, সঠিক ইসলাম জানতে হবে, সঠিক দ্বীন ইসলাম আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। এটা হচ্ছে মূল বিষয়। এর জন্য এখন শাবান মাস, সামনে রমজান মাস, আপনার আমলের জন্য দুইটা সম্মানিত মাস। শাবান মাসও সম্মানিত, রমজান মাস আরো বেশি সম্মানিত। আপনার আমল করবেন, কিন্তু আমলের পূর্বে তো আপনার ঈমানটা ঠিক থাকতে হবে, বিশুদ্ধ ঈমান থাকতে হবে। কারণ আপনি রোজা রাখেন, রোজা রাইখা আপনি যাইতেছেন হচ্ছে কবরে, যে কবর মানে আপনার ওই মনে করতেছেন, রোজাও রাখতেছেন, মনে করতেছেন এই কবরে যিনি, উনি ভালো মন্দ করতে পারে, উনার আপনার পাওয়ার আছে, তাহলে আপনার রোজা রাইখা কোনো লাভ হইল না। আপনি রোজাও রাখলেন, আবার মনে করলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন, তাহলে আপনার রোজার কোনো মূল্য নাই। মানে আপনি যদি শিরক যুক্ত ঈমান থাকে, আপনার আমলের কোনো মূল্য নাই, সে যেই আমল করেন না কেন ভাই। আপনি উমরা করছেন, হজ করছেন, আপনার আমলের সাথে শিরক আছে, উমরাও আপনার বৃথা, হজও আপনার বৃথা। এর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে সঠিক ঈমান, সঠিক আকীদা এবং সঠিক মানহাজ। এটা আপনাকে জানতে হবে এবং বুঝতে হবে।